প্রযুক্তি আমাদেরকে অনেক এগিয়ে দিয়েছে, এটা আমরা মনে করি এবং বিশ্বাস করি, এবং অনেকাংশে এটা অবশ্যই সেটা বাস্তব। কিন্তু জটিলতাটা হলো এই প্রযুক্তি আমাদের মধ্য থেকে ন্যাচারাল অনেক কিছু কেড়ে নিয়েছে। কীরকম? ধরুন, অনেক বছর আগে, খুব বেশি না, আমরা 15 বছর আগের কথা যদি বলি, একটা গ্রামে অথবা একটা শহরেও সকালবেলার একটা বাচ্চার রুটিন কী ছিল? সকালবেলা একটা বাচ্চা, ফজরের নামাজ হবে মসজিদে, মসজিদে মাইক দিয়ে ঘোষণা হবে যে মক্তবের বাচ্চারা তাড়াতাড়ি মসজিদে চলে আসো। সেখানে সেই বাচ্চারা মসজিদে চলে যাবে এবং 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো বা 2 ঘন্টার মতো একজন ওস্তাদের কাছে, ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন অথবা সেখানে একজন নির্ধারিত ওস্তাদের কাছে তারা লম্বা সময় কোরআনের পাঠ গ্রহণ করবে। ধারাবাহিকভাবে অল্প অল্প করে হরফ শিক্ষা থেকে নিয়ে অল্প অল্প করে শেখা শুরু করবে। কিন্তু আমাদের এই প্রযুক্তির কল্যাণে অথবা অকল্যাণে অথবা এরও আগে থেকে আমাদের সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিস্থিতি এমন হয়ে গেছে যে সকালবেলা আমরা আসলে ঘুম থেকেই উঠি না। আমরা ঘুম থেকে উঠি না, আমাদের সন্তানরাও ঘুম থেকে উঠে না, অথবা আমাদের সন্তানরা ঘুম থেকে উঠে কিন্তু সেটা ওঠে হলো স্কুলে যাওয়ার জন্য অথবা তার সকালবেলার যে দৈনন্দিন শিক্ষা আছে সেই শিক্ষাগুলো গ্রহণ করার জন্য। কিন্তু দুঃখজনকভাবে সেটা অবশ্যই কোরআন শিক্ষা নয়। অথচ আমাদের একটা সময় ছিল এরকম, আমাদের বাবা মায়েরা গর্ব করতেন যে আমার 5 সন্তান বা আমার 6 সন্তান, আমার 6 সন্তানের সকলেই আলহামদুলিল্লাহ কোরআন পড়েছে এবং তারা কোরআন পড়তে পারে। এটা একসময় একটা গর্বের ব্যাপার ছিল। একজন মুমিন হিসেবে এই গর্বটা আসলে থাকা উচিত যে আমার সন্তান কোরআন পড়তে পারে বা আমি শুদ্ধ ভাষায় কোরআন পড়তে পারি। কারণ শুদ্ধ ভাষায় কোরআন পড়াটা এটা আপনার চয়েস না, এটা আপনার জন্য ম্যান্ডেটরি জিনিস, আপনার বাধ্যতামূলক, যা আমাকে কোরআন শুদ্ধ ভাষায় পড়তে হবে। কিন্তু আমরা এটাকে অনেকটা বানিয়ে নিয়েছি এরকম যে কেউ যদি কোরআন শুদ্ধ করে পড়তে পারে, হ্যাঁ মাশাআল্লাহ খুব শুদ্ধ করে পড়তে পারে, কিন্তু এটা যে একটা জরুরি জিনিস, এটা পড়তে পারা উচিত, অবশ্যই পড়তে পারা উচিত, এইটা আমাদের মনে হয় না। যেমন ধরেন, একজন মানুষ, সে বাঙালি মানুষ, সে দেখে দেখে বাংলা একটা পড়তে পারবে, এটা তো আসলে খুব সিম্পল একটা জিনিস এবং মোটামুটি সহজ একটা জিনিস হওয়া উচিত। এমন এটা যতটুকু উচিত, কোরআন শুদ্ধ করে পড়া আমার জন্য তার চেয়ে অনেক বেশি উচিত। কিভাবে? ধরুন, আপনি নামাজ পড়ছেন, আপনি প্রতিনিয়ত নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু আপনি প্রতিনিয়ত নামাজের মধ্যে ভুল পড়ছেন। ভুল পড়ার দ্বারা আপনার অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, এমনকি অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার কারণে নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আপনি সেটা টের পাচ্ছি না। যেমন ধরেন, ছোট্ট একটা উদাহরণ দিই। আমরা সূরা লাহাবের কথা অনেকেই পারি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। এই যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ, এই যে ইয়াদা আবি লাহাবিউ, এখানে 3 আলিফ টান আছে। এই যে 3 আলিফ টান, 3 আলিফ টান যদি আপনি না দেন, মনে করেন আপনি 1 আলিফ বা তার চেয়ে কম দিলেন, 1 আলিফের কম, তখন অর্থটা কি দাঁড়াবে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ অর্থ হচ্ছে যে আবু লাহাবের 2 হাত ধ্বংসক, অর্থাৎ আবুল হাব ধ্বংসক। কিন্তু যদি বলা হয় তাব্বাত ইয়াদা আবি লাহাব, ইয়াদার মধ্যে আমি টান দিলাম না, তখন অর্থ হবে আবু লাহাবের হাত ধ্বংস হোক। 2 হাত বোঝাবে না, শুধু একটা হাত বোঝাবে, যে কোনো একটা হাত, তার একটা হাত ধ্বংস হোক। তাহলে এই যে পরিবর্তনটা হয়ে যাচ্ছে আমার না বোঝার কারণে, বাহ্যিকভাবে মনে হচ্ছে যে এটা তো একটা টান দেওয়ার কথা, টান দিলাম না, কি হয়ে গেছে? কিন্তু আসলে এটার কারণে অর্থ পরিবর্তন হয়ে গেছে এবং আমার নামাজটা নষ্ট হয়ে গেছে। এই জন্য আমাদের মনে হয় বর্তমানে এই ক্রাইসিসটা কাটিয়ে ওঠা উচিত যে আমার সন্তান কোরআন শুদ্ধ ভাষায় পড়তে পারছে না, অথবা আমি শুদ্ধ করে কোরআন পড়তে পারছি না। বর্তমানে প্রযুক্তির অনেক ভালো একটা দিক আছে, সেটা হচ্ছে যে আপনি ঠিক আছে অফলাইনে একজন মসজিদে গিয়ে, একজন ওস্তাদের কাছে গিয়ে, মাদ্রাসায় গিয়ে আপনি পড়তে পারছেন না, ওকে, এটা মেনে নেওয়া যায়, আপনি ব্যস্ততার ভিতরে আছেন, আপনার সন্তানকেও আমাদের পরিস্থিতির কারণে মেনে নিতে হচ্ছে যে সে পড়তে পারছে না। কিন্তু অনলাইনে বর্তমানে এত সব কিছু সহজলভ্য হওয়ার পরেও যদি আমরা এই অজুহাত দিই যে আসলে আমার সময় হচ্ছে না বা আমার কারো কাছে যাওয়ার সময় হচ্ছে না, এটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার হবে। আমাদের উচিত হবে যে আমরা আগে যারা শিখতে পারিনি, অথবা আমাদের বর্তমানে সন্তান যাদেরকে আমরা অফলাইনে গিয়ে শেখাতে পারছি না, তারা অবশ্যই অবশ্যই নির্ভরযোগ্য কোনো ওস্তাদের কাছে, নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠানে, অনলাইন প্রতিষ্ঠানে অন্তত অবশ্যই কোরআনটাকে শুদ্ধ করে পড়ে নেওয়া জরুরি। কারণ কোরআন শুদ্ধ করাটা এটা আমার জন্য চয়েস বা স্বাধীনতা নয় যে শুদ্ধ করব কি করব না, বরং কোরআন শুদ্ধ করাটা আমার জন্য ফরজ।